একটু ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড যেহেতু আমি এভাবে করে আমার কেমিস্ট্রি 2 দিন চলে গেল। প্রথম দিন হাজারি স্যার আমি ভাইয়াদের ভিডিও দেখে অনুশীলনীগুলো সলভ করেছি, এবং সাথে রাতে কি করতাম, যে বিষয়গুলো ভাইয়ারা বলতো যে এই ছকটা তোমার পড়তে হবে কিংবা এই বিষয়টা তোমার মনে রাখতে হবে, তো ওই পয়েন্টগুলো আমি রাতে একবার রিভাইজ দিয়ে নিতাম। এবং আমার একটা খাতা ছিল, একটা নোট খাতা বানিয়েছিলাম, যেই নোট খাতায় আমি আমার সব ইম্পর্টেন্ট জিনিস আমি লিখে রাখতাম যখনই যেটা পড়তাম। বায়োলজির ক্ষেত্রে সেম গোস টু ফিজিক্স, কেমিস্ট্রি, সব সাবজেক্টের জন্য আমি এটা লিখেছিলাম। আমি আমার নোটটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। এটা তোমরা সকলেই করতে পারো। নোটটা কিভাবে করতাম, যে ধরো আমি একটা এমসিকিউ সলভ করছি এবং ওই এমসিকিউ রিলেটেড আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি বায়োফাইটার। ধরো বায়োফাইটার এক্সাম যেগুলো বৈশিষ্ট্য আছে ওখান থেকে একটা প্রশ্ন এসেছে, মেডিকেল অ্যাডমিশন বা কোনো অনুশীলনীতে আমি একটা প্রশ্ন পেয়েছি, তা আমি ওই প্রশ্নটার উত্তর জেনে নিতাম। তারপর বায়োফাইটার যে যতগুলো বৈশিষ্ট্য আছে বইয়ে ওগুলো আমি পড়তাম। তারপর আমি বায়োফাইটার সব বৈশিষ্ট্যগুলো আমার ওই নোট খাতায় লিখতাম। এতে কি হতো, আমি একবার পড়েছি, একবার আমি আমার নোট খাতায় লিখেছি, এরপর আমি আরেকবার পড়ে ওই কোয়েশনটাকে কিন্তু রেখে দিয়েছি। তো এটা ক্ষেত্রে আমার হেল্পফুল হতো যে আমার এক জিনিস 3 বার পড়া হচ্ছে, পরপর পড়া হচ্ছে কিন্তু 3 বার